আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। সকাল সকাল আমি বের হয়ে পড়লাম কুমিল্লার উদ্দেশ্যে। মূলত কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য, ওইখানে আমি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করছিলাম। তো অ্যাপ্লিকেশনের তারিখ 15 তারিখ ডেলিভারির কথা ছিল, বাট আস নাই। কালকে রাত্রে মেসেজ আসছে, তাই আজকে যাইতেছি। চলে আসলাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড এরিয়ায়। তো ওইখান থেকে আমরা বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে সকাল 8টা। সকাল 8টার খুব মনোরম পরিবেশ। এখানের যানবাহনগুলো এখনও স্থির গতিতে আছে, এরকম জাম নাই। সোজা হলো নারায়ণগঞ্জের চাষারার, আর এই দিক দিয়ে সামনে বরাবর যাত্রাবাড়ির এরিয়া। এখান থেকে যাত্রাবাড়ি যায়। সামনে যাত্রাবাড়ি, এখান থেকে বাসের ভাড়া মাত্র 10-15 টাকা বা 20 টাকা। আর এই দিকটাতে মূলত এই দিক দিয়ে সোজা কুমিল্লা যায়। এটা কুমিল্লা রাস্তা, এটা হলো কুমিল্লা চিটাগাং হাইওয়ে রোড। নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে এখন আমরা বাসে উঠে পড়লাম। এখান থেকে সোজা দাউদকান্দি হয়ে, গৌরীপুর হয়ে, মুরাদনগর হয়ে পাসপোর্ট অফিসের দিকে আমরা রওনা দিব। এটা কুমিল্লা চিটাগাং রোডের এরিয়া। সামনেই মৌচাকের পরেই এই নারায়ণগঞ্জে খুব বিখ্যাত একটা জায়গা কাশপুর, যেটাকে বলে কাশপুর ব্রিজ। আর কাশপুর ব্রিজ একটু সামনেই। এলাকাটা খুবই সমৃদ্ধ। এই এলাকাটা মোটামুটি শিল্প কারখানা প্লাস আপনার জাহাজ, শিপিং, এগুলোর জন্য খুবই ফেমাস একটা জায়গা। আর নারায়ণগঞ্জ আর কুমিল্লার মধ্যে ছোটোখাটো অনেক শাখা নদী আছে। কুমিল্লাতে নদীর সংখ্যা বেশি হয়, এখানে শাখা নদীর সংখ্যা অনেক বেশি। এখন আমরা মেঘনাপাড়ায় আছি। একটু সামনে বাংলাদেশের খুব বিখ্যাত একটা নদী, মেঘনা নদী যেটাকে বলা হয়। আর এটা হলো আর এই বাসের এরিয়াটা হলো একটা ইন্ডাস্ট্রিজের খুব মনোরম পরিবেশের একটা এরিয়া। মূলত এই দিক থেকে শুরু করে সামনে পর্যন্ত এই সম্পূর্ণ এলাকাটাই খুব সুন্দর গোছানো একটা এলাকা। অবশেষে আমরা এসে পড়লাম মেঘনা ব্রিজের উপরে। আর এই নদীটা খুবই বড়। বাংলাদেশের যতগুলো বড় বড় নদীর নাম আছে তার মধ্যে মেঘনা নদী একটা অন্যতম বড় নদী। আর এটার ব্রিজটা এতই বড় যে এখানে পাশ দিয়ে ট্রাভেল করলেও দেখা যাচ্ছে 2 মিনিট সময় লাগে। মেঘনা নদী সম্ভবত এটা 3 থেকে 4 কিলোমিটার দৈর্ঘ্যের হবে। এবার দেখতে খুবই ছোট দেখা যায়, কিন্তু যখন উপর থেকে দেখা যায় তো এটা খুবই বড় একটা নদী, এবং এই ব্রিজটাও খুবই বড় একটা ব্রিজ। দেখতে দেখতে আমরা শহর ছেড়ে এখন গ্রামের মধ্যে আসা পড়লাম। তো এইখান থেকে এই ব্রিজের পর থেকে অনেক গ্রাম শুরু। মোটামুটি এখান থেকে শুরু করে সামনে একদম কুমিল্লা দাউদকান্দি পর্যন্ত সম্পূর্ণই গ্রাম। আর মানে এরকমও গ্রাম না যে একদম গ্রাম, আশেপাশে অনেক গার্মেন্টস কারখানা, ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন কোম্পানি এগুলো আছে। এইসব এলাকা গ্রাম হলো এখানের যে পরিবেশ খুবই উন্নত পরিবেশ, এবং এখানের মানুষটা খুবই উন্নত। তাদের ইনকাম খুব বেশি, প্লাস এদিকের অধিকাংশ মানুষই বিদেশ প্রবাসী বা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত, বা তারা ঢাকার মধ্যে বিভিন্ন দোকানপাট বা মার্কেটিংয়ের বিভিন্ন শাখায় কাজ করে থাকে। আর সামনেই দাউদকান্দি শহর। এটা মূলত আমি বর্তমানে দাউদকান্দি ব্রিজের উপরেই আছি। আর এই ব্রিজটা পিছনের মেঘনা ব্রিজ থেকে অনেক বড়। এটা বাংলাদেশের যেই বড় বড় যে 5টি ব্রিজ আছে তার মধ্যে এটা একটা অন্যতম। আর এটার দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার প্লাস। দাউদকান্দি ক্রস করে আমরা গৌরীপুরে এসে পড়লাম। দাউদকান্দি গৌরীপুর অনেকেই জানে না, দাউদকান্দি কুমিল্লার এই নারায়ণগঞ্জের দিক থেকে কুমিল্লার সর্বপ্রথম উপজেলা, এবং দাউদকান্দি শহরটা খুবই বড়। ঘুরে ঘুরে চলে আসলাম কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে। এখন আমরা এখান থেকে ভিতরে যাব, দেখা যাক অবস্থা কি ভিতরে চলে আসলাম। এবার একটু ভিতরের অবস্থাটা একটু ঘুরে দেখা যাক। যেহেতু কুমিল্লা রেমিডেন্সের দিক দিয়ে দেশ ছাড়া, সেহেতু এখানের প্রত্যেক ঘরে ঘরে 2-3 জন লোক প্রবাসী, প্লাস এখানের মানুষ প্রতিনিয়তই
বিভিন্ন দেশে যাতায়াত করে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই প্রবাস জীবন বেছে নেয়। খুব বেশি ভিড় ভিতরে সম্ভবত আজকে প্রায় 800 থেকে 1000 লোকের ভিড় হবে এবং টোকেন নেওয়ার জন্য এখন আমাকে লাইনে দাঁড়াতে হবে। সারাদিন আকাশ মেঘলা থাকার কারণে হঠাৎ করেই এখন বৃষ্টি শুরু হয়ে গেল। প্রতিদিন এখানে এত ভিড় থাকে যা বলার বাহিরে। এখানে বর্তমানে 3টা লাইন আছে। একটা লাইনে যারা পাসপোর্টের কাগজপত্র জমা দিবে, আরেকটা লাইন যারা পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে এবং আরেকটা লাইন যারা পাসপোর্ট রিনিউ করাবে। 3টা লাইনে এখন প্রায় 800 থেকে 1000 লোক হয়তো সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আবারও বৃষ্টি শুরু হলো এবং আমরা টোকেন নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকলাম। তো সকাল 10টা থেকে দাঁড়িয়ে থাকার পরে এখন বাজে দুপুরে 1টা, এখন টোকেন পাইলাম এবং ভেতরে আসলাম। আমার টোকেন নাম্বার 604, এখন টোকেন চলতেছে 329 নাম্বার রানিং। দেখা যাক কতক্ষণ সময় লাগতে পারে। এখানে মানুষের ভোগান্তি শেষ নাই, মানুষ অনেকক্ষণ ওয়েট করে তারপরে পাসপোর্ট হাতে পাচ্ছে। 511 নাম্বার সিরিয়াল রানিং চলছে, আরও সম্ভবত 640 আস্তে আস্তে আরও 1-1.5 ঘন্টা লাগতে পারে। ফাইনালি সন্ধ্যা 6টা 50 মিনিটে পাসপোর্ট হাতে পেলাম। সারাদিন ভোগান্তির পরে এখন একটু ভালো লাগতেছে পাসপোর্টটা হাতে পেয়ে। আজকের জন্য এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।